বিভাগ নিয়ে কুমিল্লার মানুষ যেভাবে নোয়াখালীর মানুষকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে বা নোয়াখালীর মানুষ যেভাবে কুমিল্লার মানুষকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, আই ডোন্ট মেক কন্ট্রোভার্সি। বাট আমার কন্ট্রোভার্সি জায়গাটা হচ্ছে কিছুদিন আগে যে নোয়াখালীর মানুষ ঢাকা থেকে সমাবেশ করে নোয়াখালীতে ফিরতেছিল, তখন কুমিল্লার মানুষ নোয়াখালীর বাসের উপর যে আক্রমণটা চালায়, এটা ছিল খুবই অপ্রাসঙ্গিক। এবং এটা দায়ভার অবশ্যই নিতে হবে ও টিপু সুলতান নাম ছিল ও হাসনাত আবদুল্লাহ, উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া, এদেরকে। এখন নোয়াখালী এবং কুমিল্লার মধ্যে যদি বড় ধরনের কোনো সংঘর্ষ সৃষ্টি হয়, সেটার টোটাল দায়ভার কিন্তু নিতে হবে হাসনাত আবদুল্লাহ, টিপু সুলতান এবং আসিফ মাহমুদ শরীফ ভুঁইয়া, এদেরকে। কিছু আগে দেখলাম যে এনসিপি নামে যে নতুন করে দলটি গঠন হয়েছে, ওরা কি করছে, হাসনাত আবদুল্লাহ একটি ভিডিও শেয়ার করছে যে কুমিল্লাকে যেভাবে হোক বিভাগ দিতে হবে। আমরা নোয়াখালী থেকে এনসিপি কে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তারা এখন কুমিল্লার মতো একটা জেলাকে বিভাগ করার জন্য নোয়াখালীর কুমিল্লার মানুষকে উস্কে দিয়ে নোয়াখালীর মানুষদের প্রতি আক্রমণ চালাইতেছে। নোয়াখালী এবং কুমিল্লা পাশাপাশি একটি এলাকা, আজকে এত বছর ধরেই তাদের জীবনযাপন চলতেছে। আজকে এই কারণে এই দুই জেলার মধ্যে যুদ্ধ সংঘটের মতো হওয়ার মতো অবস্থা। এটা দায়ভার অবশ্যই এনসিপি, আসিফ মোহাম্মদ শরীফ ভুঁইয়া এবং হাসনাত আবদুল্লাহকে নিতেই হবে। আমরা নোয়াখালী থেকে এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। নোয়াখালীতে কোনো এনসিপির কোনো সংগঠন, কোনো কার্যক্রম চলতে পারবে না, টোটালি বদ্ধ, যেহেতু এনসিপি সাপোর্ট দিচ্ছে হাসনাত আবদুল্লাহকে।